হ্যালো ভিউয়ার্স, সো আমরা প্রতিনিয়তই আমরা ফেসবুক ইউজ করে থাকি। সো ফেসবুক ইউজ করার পরে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাতে টু ফ্যাক্টর যে সিকিউরিটিটা আছে সো সেটা দিয়ে রাখি। দিয়ে রাখার পরে হয়তো আমরা আমাদের ওই যে সিমটার আন্ডারে টু ফ্যাক্টরটা দিয়ে রাখি, সো ওই ফ্যাক্টর ওই সিমটা ধরো হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে। সো আমি দেখো বাংলাদেশ থেকে ওই টু ফ্যাক্টরটা অন করে রাখছিলাম একটা সিমে। সো আমি এখন বিদেশ চলে গেছি। সো এখন তো ওই সিমটা আমার কাছে নাই। ঠিক 6 সংখ্যার যে কোডটা ওটিপি সেটা তো আমি পাচ্ছি না ভাই। তো এখন কি করব? তাহলে তো আমার অ্যাকাউন্টটা লগ ইন হবে না। সো না ভাই, আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে সেটা সব কিছুর একটা দিক থাকে। যেমন তো আমরা একটা সিকিউরিটি দিতে, সো ওই সিমটা হারাই গেছে তাহলে তো ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, তা না। সো এটারও একটা সলিউশন আছে। সো আজকে সেই সলিউশনটাই তোমাদেরকে দিব, যে কীভাবে তোমাদের যে টু ফ্যাক্টরটা মারছিল ওই সিমটা হারাই গেলেও তোমরা কীভাবে তোমাদের আইডিটা লগ ইন করবে। ঠিক আছে? সো অবশ্যই ভিডিওতে যদি নতুন এসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে। এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়। ঠিক আছে? সো আমি সরাসরি কাজটা করছি আমার ফোনে স্ক্রিনে চলে আসছে ফেসবুক অ্যাপসটা তোমরা ওপেন করে দিবে। সো দেখো আমি অ্যাপসটা অবশ্যই ওপেন করে দিলাম। সো তারপর এখান থেকে তো লেখা আছে লগ ইন ইনফরমেশন, তোমাদের যে আইডিটা আছে পাসওয়ার্ডটা এবং নাম্বারটা দিয়ে লগ ইন করবে। ঠিক আছে? আমি লগ ইন করেছি, তোমাদেরকে ব্যাক করতেছি। সো অলরেডি আমার ফোনের নাম্বারটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? সো এখন আমি এখান থেকে লগ ইনের উপর ক্লিক করে লগ ইনটা করে দিব। ঠিক আছে? তো লগ ইন করার পরে লগ ইন করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে যে লগ ইন কোড দ্য রিকোয়েস্ট। ঠিক আছে? তো এখন অবশ্যই তোমাদের ফোনে লগ ইন যে টু ফ্যাকশন মারছো, সো এই কারণে একটা কোড আছে তার সঙ্গে। সো কোডটা ওই সিমে আসবে, তারপর লগ ইন করা যাবে। ঠিক আছে? আমাদের তো ওই সিমটা হারিয়ে গেছে, আমরা তো লগ ইন করতে পারবো না এখন। তো এখন যেটা করতে হবে, এখানে তো লেখা আছে, নিচে একটা লেখা আছে হ্যাভিং টু ট্রাভেল। ঠিক আছে? সো এটার উপরে একটা ক্লিক করে দিব। অলরেডি এটার উপরে ক্লিক করে দিবে তোমরা অবশ্যই। তো ক্লিক করার পরে যে কোনো নতুন একটা ব্রাউজারটা ওপেন করে দিতে হবে, কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। ঠিক আছে? তো ব্রাউজার নিয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করে দেবে। ঠিক আছে? তো এখানে বলতেছে যে তোমাদের উইল টেল দ্য ইন্টারফেস দ্য আইডেন্টিটি। সো হচ্ছে আইডেন্টিটি তোমাদের যে এই অ্যাকাউন্টটা যে তোমার যে নিজের, সো এটা প্রুভ করার জন্য তোমাদেরকে যে কোনো একটা জিনিস তাদেরকে সাবমিট করতে হবে। যেমন ধরো ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা তোমাদের যে সার্টিফিকেট আছে স্কুল সার্টিফিকেট, সো ওইটা দিলেও হবে। সো এখন এটা করার জন্য আমাদের যে নেক্সট বাটন আছে, সো নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো। সো দেখো তোমাদেরকে কীভাবে আমি করে ব্যাক করাই। সো শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারো। তো এখান থেকে বলতেছে ইউ হ্যাভ বিন নিউ একটা ইমেল। ঠিক আছে? আইডিতে একটা ইমেল চাচ্ছে। সো এখান থেকে তোমরা যে কোনো একটা ইমেল দিয়ে দিবে। ঠিক আছে? সো এখানে দেখো আমি একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো এখানে 2 নম্বরটা তো কনফার্মেশন ইওর ইমেল। ঠিক আছে? এখানে তোমরা সেই সেম পাসওয়ার্ড ইমেলটা দিয়ে দিবে। ঠিক আছে? তো ইমেলটা দেওয়ার পরে এখানে তো লেখা আছে নেক্সট বাটন। তো নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবে। তো নেক্সট উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করে ফেলছে। তো আমি আগেই বলছিলাম যে তোমাদেরকে একটা কাজ করতে হবে, যে তোমাদের যে একটা ডকুমেন্টস দিতে হবে। ঠিক আছে? ডকুমেন্টসটা যে কোনো ডকুমেন্টস হলে হবে, তোমাদের পাসপোর্ট, যে তারপরে হচ্ছে লাগে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, তো যেটাই তাও তোমরা দিতে পারো। তো এখান থেকে দেওয়ার জন্য এখান থেকে কালেকশন সিলেক্ট করা যায়। সো এখান থেকে তোমরা যে জিনিসটা সিলেক্ট করবে, যে জিনিসটা দিতে চাচ্ছ, যে ডকুমেন্টস, তো সেটার উপর ক্লিক করবে। সো এখন দেখো আমি দিতে চাচ্ছি ভোটার আইডি কার্ড। ঠিক আছে? সো ভোটার আইডি কার্ডের উপর দেওয়ার জন্য এখানে টিক চিহ্ন আছে। সো টিক চিহ্নের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেক্সট বাটন আছে, নেক্সট উপরে ক্লিক করে দেবো। সো এখানে দেখো লেখা আছে যে গেট স্টার্ট। ঠিক আছে? সো গেট স্টার্টের উপরে লেখা আছে। সো গেট স্টার্টের উপরে ক্লিক করার আগে তোমাদেরকে একটু বলে নেই ভাই, তোমাদের যে জিমে তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে? ওই ফেসবুক অ্যাকাউন্টটার সাথে তোমাদেরকে তোমার এনআইডি কার্ডটা যেটা সাবমিট করবো, সো সেটার সাথে মিল থাকতে হবে। তো তোমাদের নাম আছে লেখেন নীলপুরি। সো আর তোমার এনআইডি কার্ডের উপর লেখা আছে ধরো যে কোনো একটা তোমার নাম সাব্বির মাহমুদ। সো অবশ্যই তোমাদেরকে ওই নীলপুরি নামটা সিলেক্ট করতে হবে। সাব্বির মাহমুদ নামটা থাকলে কিন্তু হবে না, বা ছবি না থাকলে কিন্তু হবে না। বা তোমাদের ফেসবুকের ডেট অফ বার্থডে দেওয়া আছে 2002 সাল 5 মাস 7 তারিখ। সো এখন তোমাদের এনআইডি কার্ডের উপর দেখা গেল বার্থডে আছে 2002 মাস 7 সাল, তাহলে হবে না। সো ফেসবুকের সাথে মিল থাকতে হবে। ঠিক আছে? তারপরে তাহলে কিন্তু ওরা আইডেন্টিফাই করার পরে তোমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে দেবে। সো তারপরে এখানে দেখো গেট স্টার্ট লেখা। সো গেট স্টার্টের উপর একটা ক্লিক করলাম। তারপর এখানে ওকে চাচ্ছে, সো ওকের উপর একটা ক্লিক করে দিব। তারপর এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিও তোমরা একটু।
তো তোমরা যদি ওই কাজটা যদি না করতে পারো, যে নাম মিল নাই, তাহলে তোমরা করবে কি, কোনো কম্পিউটার দোকানে গিয়ে 5-10 টাকা দিয়ে ওই তোমাদের এনআইডি কার্ডটা এডিট করে তোমাদের ফেসবুকে যেগুলো নাম আছে বা যে ডেট অফ বার্থ আছে ওইগুলো ম্যাচিং করে বানিয়ে নিয়ে আসবে এডিট করে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তারপর এখানে ওকে আছে, ওকের উপর একটা ক্লিক করে দিবে। ভোটার আইডি কার্ড, তো ভোটার আইডিটা আমি এখন সাবমিট করবো, তার জন্য এখানে আমি সামনে ধরলাম, তো দেখো ধরতেছি। তো করার পরে এখানে লেখা আছে, দেখো লেখা আছে সাবমিট, ঠিক আছে? তো সাবমিটের উপরে একটা ক্লিক করে দিব। সো তার আগে দেখে নেবে যে এখানে সব কিছু সম্পূর্ণ আছে কিনা, ঠিক আছে? তো তারপর এখান থেকে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিব। সো একটু ওয়েট করো, সাবমিটের উপরে আমি একটা ক্লিক করতেছি। তো সাবমিটের উপরে ক্লিক করার পরে সো এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে যে উই ইউজার ফুল রিভিউটা আইডেন্টি উইথ 24 hours, ঠিক আছে? তো ফিনিশ, ঠিক আছে? তো এখানে বলতেছে তোমাদের এনআইডি কার্ডটা অলরেডি সাবমিট হয়ে গেছে। সো সাবমিট হওয়ার পরে ওরা যে ফেসবুকের যে টিম কর্তৃপক্ষ আছে, তো তারা হচ্ছে কিন্তু তোমাদের এনআইডি কার্ড মানে তোমাদের ফেসবুক আইডি এবং এনআইডি কার্ডটা মিলাবে যে ম্যাচিং আছে নাকি অরিজিনাল তোমাদের আইডি কিনা। সো যদি অরিজিনাল আইডি হয় তাহলে তোমাদেরকে তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, তো ওই ফেসবুক অ্যাকাউন্টটা তোমাদের 24 ঘন্টার মধ্যে ব্যাক করে দেবে এবং ফিরিয়ে দেবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা 24 ঘন্টা ওয়েট করবে। তারপরে এখানে দেখো ফিনিশ লেখা আছে, ফিনিশের উপরে একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং ফেসবুক মানে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে। তো আজকে আমি এখানে বেরিয়ে যাচ্ছি, আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আমাদের।